আজ ঘুম থেকে উঠেই আমি লেগে পড়েছি কেক বানাতে। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। সো আজকে তো সকালে পড়েছিল ভীষণ ঠান্ডা, আর ঠান্ডা হোক বা গরম, যখন আমার মাথায় ভূত উঠে যায় তখন না আমি নিজে বসি না কাউকে বসতে দিই। উঠে মনে পড়লো আজকে 25 ডিসেম্বর আর আজ আমি বানাবো কেক। এটা কিন্তু আমার ফার্স্ট ট্রাই, আমি আগে কেক বানাইনি কখনো। মানে আমি ইউটিউবে দেখেছি অনেকগুলো কেক বানানোর ভিডিও, তো সেইভাবে দেখে দেখে ট্রাই করা যায়। আমাকে কিন্তু কেউ জিজ্ঞাসা করো না যে এটার পর কি হলো ওটার পর কি হলো, কি করে করলাম, আমি নিজেও জানি না আমি কেকটা কিভাবে বানালাম। তবে অবশেষে দেখছি কেকটা কিন্তু কেকের মতো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো তোমরাও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর আমার কাছে যেহেতু কোনো ব্লেন্ডার ছিল না, তাই আমি প্রত্যেকটা স্টেপ মিক্সিতেই করেছি। আর এটা দেখো পুরো ক্রিমের মতো হয়ে গেছে টেক্সচারটা। আর যেহেতু অ্যালুমিনিয়ামের গামলা আমার কাছে একটাই ছিল, সো ওটাতেই করতে হয়েছে। আমি গামলার চারি সাইডে অয়েল ব্রাশ করে নিয়েছি এবং তার উপর একটা নর্মালি পেপার দিয়ে দিয়েছিলাম কেটে। পুরো মিক্সচারটা গামলায় ঢেলে নেওয়ার পর আমি উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস সাজিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটস বলতে শুধু কাজু বাদাম আর কিশমিশই ছিল আমার কাছে। আসলে আমি ব্যাপারটা সিরিয়াস নিয়েছিলাম না একদমই, ভাবতে পারিনি যে কেকটা ঠিকঠাক হবে। আমার নিজের উপরে ভরসা ছিল না। এটা যেহেতু মাইক্রো ওভেনে হয়, তো মাইক্রো ওভেন তো নেই আমার কাছে, আর আমি দেখেছিলাম যে উনানেও হয় এটা চুলাতে, তো আমি চুলাতেই দিয়েছি। আমি গ্যাসের ভরসা করিনি, কারণ গ্যাসে কতক্ষণে হবে না হবে আমি ব্যাপারটা বুঝতে পারিনি বলে গ্যাসের ভরসা একদমই করিনি। উনানে দেওয়ার পর পুরো 40 মিনিট পর আমি কেকের ঢাকনা খুলেছি। তারপরেও আমি আবার ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। কেকের ফাইনাল লুক দেখার পর আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা হ্যাপি, পুরো নাচানাচি শুরু করে দিয়েছি। কেকটার টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, তবে আমার ভিডিও দেখে আবার ট্রাই করতে যেও না। ইউটিউবে ভালোভাবে স্টেপ বাই স্টেপ শিখে নিও, দেখে নিও, তারপরে ট্রাই করো।